নমস্কার, আমি অভিক। এই দুঃসময়ে আমার প্রিয় সাহিত্যিক শ্রদ্ধেয় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে আবার নতুন করে হাত পাতলাম। তার কেউ কথা রাখেনি কবিতাটা একটু নতুন করে সাজানোর স্পর্ধা দেখালাম। চারপাশে যা ঘটছে তা সহ্য করতে না পেরে 1947 সালের পরে কত মধ্যরাত, কত উষা, কত গোধূলি, কত কিছু পেরিয়ে গেল, কিন্তু আরজিকরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওই চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, সেটা আর এলো না, হয়তো আসবেও না। মেঘের ওপারে থাকা সুনীলবাবু, আপনার এই কবিতা বিকৃতিকে ক্ষমা করবেন। আসলে বিবেকের কাছে বড্ড ছোট হয়ে গেছে। কেউ কথা রাখেনি, 7-8টা দিন পেরিয়ে গেল, কেউ কথা রাখেনি। আরজি করে এক ভয়ঙ্কর পাল্টিবাজ নেতা তার বক্তব্য থামিয়ে হঠাৎ করে বলেছিল এক রাতে বিপ্লব এনে দেবে। শুধু সবাই আমার পার্টি অফিসে এসো, আমরা দোষীকে বা দোষীদেরকে ইনস্ট্যান্ট শাস্তি দেব। তারপর কত সন্ধ্যা, কত রাত দখল, কত বিক্ষোভ চলে গেল। বোন তিলোত্তমা মায়ের চোখের জল আর মুছল না। দিন যায়, আমরা জাস্টিসের অনন্ত প্রতীক্ষায় আছি। বিরোধী দলের রামদা বামদা বলেছিল, বন্ধ করো, রাস্তা রোকো দাদা ঠাকুর, আমরা ক্ষমতায় এলে আসলি আইনের শাসন দেখাবো। আরজিকর ভেলোর হয়ে যাবে, কাউকে এক বুক অপমান নিয়ে চেন্নাই যেতে হবে না। ভোট পাখিরা আর কত অপেক্ষা করব বলতে পারেন? কত ভোট পেলে তুমি আমায় জাস্টিস পাওয়াবে? ভাইরাল অডিও শুনে ঘুমোতে পারিনি একটা রাতও, খেতে পারিনি। আমিও তো মেয়ের বাবা। পার্লার ফেরত ক্যারিশমা দেখিয়ে রক্ত রাজনীতি করছে সুশীল সমাজ, স্নান করছে ক্যামেরার উদ্ভাসিত আলোয়, করছে ছাড় পোকার মতো গা বাঁচানো কিছু কুটুস কাটুস মন্তব্য। আর আমি কাপুরুষ নপুংসকের মতো মিডিয়ায় দেখছি রাস্তায় শৌখিন মজদুরি, রাজনীতির উৎসব। ফরমালিনের গন্ধযুক্ত বক্তব্য মৃতার পরিবারকে কত লাখ টাকার স্বপ্ন দেখিয়েছে। না, পরে আর ফিরেও তাকায়নি। ফাঁকিবাজ কবি, কাকশিল্পী, ক্রিকেটার আরজিকরের কনফারেন্স রুমের দিব্যি করে বলেছিল, দেখুন আমরাও কিন্তু মোমবাতি জ্বালিয়ে না মর্নিং ওয়াক করব। না, দেখা হয়নি কিছুই। তিলোত্তমা, দেখা হয়নি কিছুই, শুধু শঠতা, মিথ্যাচার আর হিপোক্রেসি। সেই হলের বারান্দা, সেই ডিমান্ড ফর জাস্টিস, না, প্রাণোচ্ছল বোনটিকে কেউ প্রাণ ফিরিয়ে দেবে না। সেই মধ্যরাতে জল্লাদদের উৎসব, আর দেশ ছাড়া বেহায়া সুপার বলেছিল মেয়েটি আত্মহনন করেছে। তিলোত্তমরা, এ দেশ তোমাদের জন্য নয়, কারণ আমরা একটা ইতরের দেশে থাকি। এখানে মধ্যরাতে সুরাসক্ত দস্যু হাজির হয়, তারাই হয় আইনের অভিভাবক। আচ্ছা, আর কত বর্বরতা হলে পুলিশ তুমি বাথরুম থেকে বেরোবে, মানুষকে ভয়হীন রাত দেবে? আর কত? কাঁধের উপর হাত রেখে ধান্দাবাজ নেতা বলেছিল, যেদিন আন্দোলনে সামিল হবে, পত্রিকায় নিউজ হবে, সেদিন তোমার মুখের সামনেও এরকম মিডিয়ার বুম ঝুলবে, ক্যামেরা ছবি তুলবে। আমি স্লোগানে গলা ভেঙে ফেলেছি,
ঘাটাঘাটি করেছি ইতিহাস, রেফারেন্স, দলিল, দস্তাবেজ, খুঁজে এনেছি সংবিধানের পয়েন্ট টু পয়েন্ট। তবুও তবুও নিরাপদ নয় আজকের রাত। এখনো আমার আপনার কন্যাদের গিলে খায় সচল কালো রাতের হাত। কেউ কথা রাখেনি, হপ্তার পর হপ্তা পার হয়ে যায়, কেউ কথা রাখেনি। এক সেলিব্রিটি ললনা অনলাইনে কুবির কান্না করতে করতে বলেছিল, আমরা করব জয়। তারপর কত অনলাইন অফলাইন চলে গেল, সেই ললনা ছলনাই রয়ে গেল। এখনো বিপ্লবের ধোঁয়া দেখব বলে আছি। এক আগুনখোর বিরোধী নেতা বলেছিল, স্মার্ট হও পাবলিক, তোমাকে আইন অমান্যে নিয়ে যাব, যেখানে খেলবে খেলা, পেটাবে পুলিশ, আর জাস্টিস হেঁটে হেঁটে আসবে। আচ্ছা সংবিধান আর কত স্মার্ট হব? আমার বিবেকের দংশনে আমি অতিষ্ঠ আজ। তারপরেও তুমি আমায় বলবে, উই দ্য পিপল বাবা সাহেব। ভয়ে একবারও প্রতিবাদে নামতে পারিনি কখনো। বোকার মতো দেখেছি মিডিয়ায় লাইক কমেন্টের রাস উৎসব। কত হাই ফাই টাই পরা ফর্সা কর্পোরেট বাবুরা রসিয়ে রসিয়ে কমেন্ট করছে। সাধারণ জনগণের প্রতিবাদের দিকে তারা ফিরেও চায়নি। মেয়ের বাবা হওয়ার অপরাধে আমি দুঃস্বপ্ন দেখি। পুরো আইপিসি তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা পিনাল কোড। তবু নিরাপদ বোধ করি না। আইন সে তো অপরাধের প্রেমিক, আর আমি মানসিক ভারসাম্যহীন। হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নেতা বলেছিল, যেদিন সারা দেশ আমাকে ভোট দেবে সেদিন দেশে কোনো অপরাধী থাকবে না। তবু কথা রাখেনি নেতারা। এখন তাদের হাতে শুধুই ভোটের গন্ধ। এখন তারা যে কোনো নেতা। কেউ কথা রাখেনি বাবা সাহেব, কেউ কথা রাখেনি। তিলোত্তমারা, কেউ কথা রাখে না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমার এই অক্ষম সৃষ্টির স্পর্ধাকে মাফ করবেন। তবে আমার অনুমতি ছাড়া এই কবিতার যে প্যারোডি হয়েছে তার অপব্যবহার করা যাবে না। ভালো থাকবেন, ভালো থাকবেনই বা বলি কি করে, বেঁচে থাকবেন। ধন্যবাদ।